তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুমকলে একজন সাধারণ গ্রাহক হবেন বা কাস্টমার হবেন এবং সেই সাধারণ কাস্টমার অ্যাকাউন্ট থেকে কিভাবে সেটাকে আপনি একজন এফিলিয়েটর হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সেই অ্যাকাউন্টটা থেকেই। তো আপনারা প্রথমেই আপনার গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর জাস্ট dumcol.com লিখে সার্চ করবেন। dumkol.com এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এরকম একটি সাইটে কিন্তু চলে আসবেন। তো এটা হচ্ছে দুমকলের সাইট। আপনি যখন এই সাইটে চলে আসবেন, আসার পরে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন, মেনু বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন রয়েছে। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আপনি নতুন। আর যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারবেন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমি নতুন রেজিস্ট্রেশন করব এখানে। তো তারপর আপনার রেজিস্ট্রেশনের যে ফর্মটা রয়েছে সেটা পেয়ে যাবেন। এখানে আপনি কিছু ইনফরমেশন দেবেন। আপনার এনআইডিতে যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে। তো আমি এখানে মেহেদি রহমান নামটি দিয়ে দিচ্ছি। মেহেদি রহমান নামটি দিয়ে দিলাম। তারপরে এখানে দেবেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন। তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন। আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এই সেম পাসওয়ার্ডটি আবার নিচের ঘরে আপনাকে টাইপ করতে হবে। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে একটি বক্স রয়েছে, এটাতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, অর্থাৎ দুমকলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এগুলোর সাথে আপনি সহমত রয়েছেন। টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনি সেই কোডটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। তো আমি কোডটির জন্য অপেক্ষা করছি। তো কোডটি চলে এসে দেখতে পাচ্ছেন 704358। কোডটি হচ্ছে 704358। আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। 704358 কোডটি বসিয়ে দিয়ে আমি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে সাকসেসফুলি। এখন আমি একজন নর্মাল কাস্টমার হিসেবে এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি। তো এখন যদি আমি এখান থেকে প্রোডাক্ট কিনি সেক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন পয়েন্টের বিষয় রয়েছে, ডিসকাউন্টের বিষয় রয়েছে। তো সবগুলো ফ্যাসিলিটিস আমি এখান থেকে নিতে পারবো। তো বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। তো এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তো আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি অ্যাফিলিয়েটর হবেন এখান থেকে। তো আপনার এই জন্য আপনি যদি এখন নর্মাল সেলার থেকে অ্যাফিলিয়েটর হতে চান, অর্থাৎ এখান থেকে প্রোডাক্ট অন্য জায়গায় সেল করে বা রেফার করে আপনি যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এটাকে এই নর্মাল অ্যাকাউন্টটাকে অ্যাফিলিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো সেজন্য আপনাকে এখানে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনি দেখবেন এখানে আপগ্রেড টু অ্যাফিলিয়েট আইবিও নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে অ্যাফিলিয়েটের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনি পেয়ে যাবেন। এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। এখানে আপনার যে নাম দিতে বলা হয়েছে, আপনার অ্যাকাউন্টে যে নামটি আপনি দিয়েছিলেন সেই সেম নামটি কিন্তু এখানে দেবেন। নর্মাল অ্যাকাউন্টে যে নামটি দিয়েছিলেন আমি নামটি এখানে লিখে দিচ্ছি, মেহেদি রহমান। তারপর এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন। তো মেইলটা দেওয়ার পর আপনার ঠিকানাটি এখানে লিখে দিবেন। এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটি আপনি সুন্দর করে লিখে দিবেন। দেওয়ার পর আপনার সেম ফোন নাম্বারটি এখানে দিবেন, যে নাম্বারটি আপনি ইতিপূর্বে দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে দুমকলের পণ্য বা সেবা কীভাবে বিক্রয় করবেন লিখুন। আপনি এখানে লিখতে পারেন যে ফেসবুক, এটা আপনি লিখে দেবেন যে ফেসবুকের মাধ্যমে আপনি সেল করবেন, অথবা আপনি অন্য কোনো বিষয় দিতে পারেন, ইউটিউবের মাধ্যমে আপনি সেল করবেন, সেগুলো লিখে দিতে পারবেন। কমা দিয়ে আপনি সেটাও লিখে দেবেন। তো যাই হোক আমি ফেসবুকটা শুধু লিখে দিলাম। তারপরে এখানে আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ছবি দিন। আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ছবি দেবেন। অবশ্যই এই অরিজিনালটা দিতে হবে এবং আপনার এই নামের সাথে যেন সেই নামটা অবশ্যই মিল থাকে, সেটা আপনাকে ফলো রাখতে হবে। তো এখানে ক্লিক করে চুজ ফাইল, এখানে ক্লিক করে দেবেন। তো পারমিশন চাচ্ছে, পারমিশনটা দিয়ে দিলাম। তারপরে আমি ফাইলে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমি এনআইডিটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। দেখেন আপলোড হয়ে গিয়েছে অলরেডি। তো তারপর এখানে জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনি এই ইনফরমেশনগুলো আরেকবার চেক দিয়ে দেবেন সব কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি নামটা একটু ভুল হয়েছে, আমি নামটা চেঞ্জ করে দিই। তো ঠিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাকি সব কিছু একটু চেক দিয়ে নেবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর আপনি এখানে দেখতে পাবেন যে নির্দিষ্ট পরিমাণ একটি চার্জ রয়েছে। এখন বর্তমানে এটা ফ্রি রয়েছে, আপনি ফ্রিতে করতে পারবেন। তো যখন যে পরিমাণ চার্জ এখানে থাকবে আপনার ওয়ালেট ব্যালেন্স থেকে আপনি কিন্তু সেটা কেটে নেবেন। আপনার ওয়ালেট ব্যালেন্স হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের নির্দিষ্ট একটা ওয়ালেট থাকবে, তো সেটা কিন্তু আপনার এখানে কেটে যাবে। তো আপনি এইখানে যে পরিমাণ টাকা থাকবে সেই পরিমাণ টাকা আপনার ওয়ালেটে থাকতে হবে, তাহলে সেটা কিন্তু কেটে যাবে। ওয়ালেট ব্যালেন্স কীভাবে নিতে হয় সেটার জন্য আপনি আমাদের সাপোর্ট টিম রয়েছে, সেখানে যোগাযোগ করে আপনি নিতে পারবেন। তো যাই হোক আপনি এখানে সেই পরিমাণ টাকা কেটে নেওয়ার জন্য এখানে পারমিশন দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন।
তো কনফার্মেশন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমার যে অ্যাকাউন্টটা হয়েছে সেটা কিন্তু আমার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন চাইলে আমি এখান থেকে প্রোডাক্ট রেফার করে বা বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করে আমি এখানে সেল করলে আমার সেখান থেকে নির্দিষ্ট একটা কমিশন আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এখন আপনি কোনো প্রোডাক্টে অ্যাফিলিয়েট করতে চাইলে এই যে এখানে ক্লিক করে প্রোডাক্টের উপর ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন, এই দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্ক রয়েছে, যেখানে এখানে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে। এই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু সেল করতে পারবেন। সেল করলে নির্দিষ্ট একটা কমিশন বা পয়েন্ট এটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর যদি আপনি কাউকে রেফার করতে চান আপনার অ্যাফিলিয়েট থেকে, কেউ যদি রেজিস্ট্রেশন করে আপনার রেফার লিঙ্ক থেকে, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা একটা নির্দিষ্ট কমিশন বা পয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এই জন্য আপনি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করে দেবেন। এই যে অ্যাফিলিয়েট সিস্টেমে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে এই যে এটা হচ্ছে আপনার ব্যালেন্স, এখানে আপনার কিন্তু ব্যালেন্স যুক্ত হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে কপি ইউআরএল, এটাতে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা কপি হয়ে যাবে। এটা আপনি যদি কাউকে শেয়ার করেন, এই লিঙ্ক থেকে যদি কেউ আবার অ্যাফিলিয়েট হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা পয়েন্ট বা ব্যালেন্স আপনার এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে।